হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটি লেকচারে। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের ভিডিও এবং ভিডিওর থাম্বনেল অফ পেজ এসইও করতে পারি। এসইও কি আশা করি এখানে সবাই জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মূলত দুইভাবে করা যায়, একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও। ভিডিও আপলোড করার পরে অনলাইনে বসে আমরা যে এসইওটা করি সেটা হলো অন পেজ এসইও, এবং ভিডিও আপলোড করার পূর্বে একটা এসইওর প্রসেস থাকে সেটা হলো অফ পেজ এসইও। আমাদের মধ্যে অনেকেই অন পেজ এসইও সম্বন্ধে জানি, কিন্তু অফ পেজ এসইও সম্বন্ধে জানি না। অন পেজ এসইও ভিডিও র‍্যাঙ্ক করার ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই অফ পেজ এসইও ভিডিও র‍্যাঙ্ক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আসলে অফ পেজ এসইও কেন আমাদের দরকার? দেখেন, আমরা একটা ভিডিও আপলোড করি কোথায়? ফেসবুকে অথবা ইউটিউবে। এখন এই ভিডিওটা আপনি ভিউ পাবেন কোথা থেকে? ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। কিন্তু এই ভিডিওটায় আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্ম লাইক গুগল, বিং, অন্যান্য আদার্স, ইয়াহু, যত ধরনের প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ভিউজ পেতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে অফ পেজ এসইও করা দরকার। আর আপনি যেহেতু ইউটিউবে প্রফেশনাল ভাবে কাজ করবেন, সেহেতু অবশ্যই আপনাকে অফ পেজ এসইও জানতে হবে। খুব সিম্পল একটা প্রসেস। আপনাকে বিষয়টা আমি যদি দেখাই, আপনি 5 মিনিটই করে ফেলতে পারবেন। তার আগে একটু বোঝার বিষয় আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই। আমি চলে যাব গুগলে গিয়ে যখন একটু সার্চ করছি, ইউটিউব অটোমেশন বাংলা লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাবো ইউটিউব অটোমেশন নিয়ে যারা যারা কাজ করতেছে তাদের সবার ভিডিও কিন্তু এখানে সামনে চলে আসছে। আমি কোথায় আছি? আমি কিন্তু গুগলে আছি, নট ইউটিউব, ফেসবুক। আমি গুগলে আছি। গুগলে এসে আমি সার্চ করলাম ইউটিউব অটোমেশন বাংলা লিখে। এরা কিন্তু কেউ গুগলে ভিডিও আপলোড করে নাই। নিচে দেখেন, এগুলো কিন্তু সব ইউটিউবে। নিচে দেখেন ইউটিউব লেখা আছে। এরা ভিডিও আপলোড করছে কোথায়? ইউটিউবে। আসছে কোথায়? গুগলে। এখন কেউ যদি গুগলে এসে ইউটিউব অটোমেশন লিখে সার্চ করে আর্টিকেল পড়ার জন্য, সেখানে কিন্তু তার আর্টিকেলের আগে এই ভিডিওগুলো দেখতে পাবে। এখানে দেখেন, এখানে অনেকের ভিডিও রয়েছে, মিজান ভাইয়ের ভিডিও রয়েছে, টেকমহলের ভিডিও রয়েছে, এবং আমার ভিডিও কিন্তু রয়েছে। আমার ভিডিও রয়েছে অনেকগুলা। ওকে, তো এটা কেন আসছে? এটা আসার কারণ হলো আমি আমার ভিডিও আপলোড করার পূর্বে প্রফেশনাল ভাবে অফ পেজ এসইও করে নিয়েছি, যে কারণে আমার ভিডিওতে ইউটিউব থেকে ভিউ আসার পাশাপাশি গুগল থেকেও ভিউ আসতেছে। ওকে, এখন এই অফ পেজ এসইওটা কেন দরকার? দেখেন, আমরা যখন কোনো ভিডিও বা ফটো এডিট করার পরে সেভ করি, তখন কিন্তু সেখানে একটা অটোমেটিকলি ওই কোম্পানি একটা নাম দিয়ে দেয়। যেমন এখানে আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, দেখেন গতকালকে কিন্তু আমি কি করছি, একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো থাম্বনেলটা আমি সেভ করছি না, দেখেন থাম্বনেলটা কি নামে সেভ হয়েছে? টপ 10 নামে সেভ হয়েছে। আসলে কি এই থাম্বনেলটার নাম টপ 10? না, এই থাম্বনেলটার নাম কি হওয়া উচিত ছিল? টপ 10 ওম্যান হেলদি ফুডস। ঠিক সেম ভাবে আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো গেছে সেখানে আমরা একটা ভিডিও এডিট করে সেভ করছিলাম। সেই ভিডিওটা কি নামে সেভ করছিলাম? টপ 10 লিখে। এই ভিডিওটার আদৌ নাম কি টপ 10? কেউ যদি ইউটিউবে টপ 10 লিখে সার্চ করে, তাহলে কি আমার ভিডিওটা সে পাবে? পাবে না। কেউ যদি গুগলে এসে টপ 10 লিখে সার্চ করে, সে কি আমার ভিডিওটা পাবে? পাবে না। কারণ টপ 10 রিলেটেড অনেক কিছু আছে। টপ 10 কার আছে, টপ 10 বাইক আছে, টপ 10 মোবাইল আছে, অনেক কিছু আছে। এটা আসলে কি? টপ 10 ওম্যান হেলদি ফুডস। আমার এই যে পুরা একটা টাইটেল বা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভিডিও এবং থাম্বনেলে বসাইতে হবে। তারপরে কেউ যদি গুগলে এসেও সার্চ করে টপ 10 ওম্যান হেলদি ফুড, সেখানে আমার এই ভিডিওটা বা আমার এই থাম্বনেলটা আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমার কি লাভ হবে? আমি ভিডিও আপলোড করবো ইউটিউবে, আমি ভিডিও আপলোড করবো ফেসবুকে, কিন্তু ইউটিউবে ভিউ পাবো, ফেসবুকেও ভিউ পাবো, সাথে সাথে আমি গুগল এবং আদার্স যত সাইট আছে সমস্ত সাইট থেকে ভিউ পাবো। সো বুঝতে পারছেন ভিউ পাওয়ার ক্ষেত্রে বা ভিডিও র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও। তো চলেন আমরা অফ পেজ এসইও কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। অফ পেজ এসইও করার জন্য আপনাকে একটা টুলস মারাত্মকভাবে হেল্প করবে। সেটা কি? সেটার নাম হচ্ছে রেপিড ট্যাগ। আমি যদি এখানে গুগলে এসে সার্চ করি রেপিড ট্যাগ লিখে সার্চ করার পরে আপনি প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। প্রথম যে ওয়েবসাইটটা আছে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এমন একটা সুন্দর ইন্টারফেস দেখতে পাবেন। দেখবেন এখানে লেখা আছে কি ইউটিউব ট্যাগ জেনারেটর। এখানে আপনার কি করতে হবে, এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে শুধুমাত্র আপনার ভিডিওটা যে রিলেটেড, অর্থাৎ আপনার ভিডিওটার যে টপিকের বা যে টাইটেল আপনি ভিডিওটায় দিবেন, সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। আমার টাইটেল কি? এখানে আমার টাইটেল হচ্ছে টপ টপ 10 ওম্যান হেলদি ফুডস। ওকে, আমি আমার ভিডিওর টাইটেলটা কিন্তু এখানে লিখে দিছি, টপ 10 ওম্যান হেলদি ফুডস। আমার লেখা শেষ। এখন আমি কি করব? জাস্ট এই সার্চ বার অপশনে ক্লিক করব।
সার্চ বার অপশনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখবেন এই যে টুলসটার কথা বললাম rapidtag.io, ও আপনাকে কি করছে, আপনার টাইটেলের আন্ডারে অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে, যে ট্যাগগুলো আপনার ভিডিও র‍্যাঙ্ক করার ক্ষেত্রে মারাত্মকভাবে হেল্প করবে। আমার কাজ হবে কি, আমি জাস্ট ট্যাগগুলো কপি করব। তার আগে একটু আমার ভিডিওর টাইটেল যেটা থাকবে সেই টাইটেলটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি চলে যাব কোথায়, আমার যে ভিডিওটা আমি এসইও করব, আমি মনে করেন প্রথমে ভিডিও এসইও দেখাই, এই ভিডিওটা এসইও করব না, আমি ভিডিওটায় জাস্ট একটা ক্লিক করব, দেন আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রপার্টিস লেখা আছে, আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে আছে জেনারেল, আপনি জেনারেলে যখন থাকবেন তখন দেখবেন এখানে একটা টাইটেল আপনি দিতে পারবেন, জাস্ট আপনি যে টাইটেলটা কপি করছেন বা ভিডিওতে যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে কি দেব, টপ 10 ওম্যান হেলদি ফুডস, এটা হলো আমার ভিডিওর টাইটেল। ওকে, তো এটাকে জাস্ট আমি আবার কপি করব, দেন এখান থেকে দেখেন ডিটেলস লেখা আছে, আপনি ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে টাইটেল লেখা আছে, টাইটেলের এখানে একটা ডাবল ক্লিক করবেন, দেন এখানে টাইটেলটা পেস্ট করে দিবেন। সাবটাইটেল, সাবটাইটেলও আপনি সেম টাইটেলটা পেস্ট করে দিবেন। এখানে রেটিং আছে, এখানে রেটিং এ 5 স্টার করে দিবেন। তারপরে যে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনে আপনি ক্লিক করবেন। এই ট্যাগ অপশনে আমি রেপিড ট্যাগ থেকে যে ট্যাগগুলো জেনারেট করছি সেইগুলো এখানে পেস্ট করে দেব। এজন্য আমি চলে যাব আবার রেপিড ট্যাগে, দেন এখান থেকে যত ট্যাগগুলো আছে ট্যাগগুলো আমি এখান থেকে কপি করব, কপি করার পরে আবার এখানে চলে আসব, দেন এখানে এসে পেস্ট করে দেব। ওকে, আমার কাজ কিন্তু এখানে শেষ। এরপর কমেন্ট আছে, কমেন্টের এখানে আমি জাস্ট এই যে ট্যাগগুলো আছে এগুলো পেস্ট করে দেব। এরপরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। আমার ভিডিওটা কিন্তু অফ পেজ এসইও করা শেষ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এই ভিডিওটা যদি আমি ইউটিউবে আপলোড করি, আমি ইউটিউবের পাশাপাশি গুগল থেকে এখানে ভিউ পাওয়ার চান্স থাকবে। ঠিক সেম প্রসেসে আপনি আপনার ভিডিওর থাম্বনেলটাও এসইও করবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি থাম্বনেলটায় কি করব, থাম্বনেলটায় ক্লিক করলাম, থাম্বনেলটায় ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে জেনারেলে আমরা কি করব, থাম্বনেলের যে টাইটেলটা হবে, ভিডিওর যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটাই আমি থাম্বনেলের টাইটেলে দিয়ে দিব। দেন এখান থেকে আবার ডিটেলসে চলে যাব, ডিটেলসে যাওয়ার পরে এই যে টাইটেল অপশন আছে, টাইটেল অপশনে কি করব, আমি আবার টাইটেলটা পেস্ট করে দিব। সাবটাইটেল সাবজেক্টেও এটা আমরা পেস্ট করে দিব। দেন রেটিং 5 স্টার করে দিব। ট্যাগের অপশনে কি করব, আশা করি আপনাদের মনে আছে যে আমরা রেপিড ট্যাগ থেকে যে ট্যাগগুলো জেনারেট করছি সেগুলো কপি করব, দেন আমরা এখানে চলে এসে এখানে পেস্ট করে দিব। ওকে, তারপর এখানে কি করব, কমেন্টের এখানেও সেম ট্যাগগুলো আমরা পেস্ট করে দিব। তারপর কি করব, অথরস যে জায়গা আছে এখানে আপনি কি করবেন, আপনার নাম লিখে দিবেন অথবা আপনার চ্যানেলের নাম লিখে দিবেন। ওকে, এখানে আপনার অবশ্যই আপনার চ্যানেলের নাম লিখে দেবেন। কপিরাইট, কপিরাইটের এখানে আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের যে নাম থাকবে সেই নামটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেন এখান থেকে আমরা ওকে করে দিব। এখন এখান থেকে যদি আমি ওকে করে দিই তাহলে আমার ভিডিও এবং ভিডিওর থাম্বনেল অফ পেজ এসইও করা শেষ। তো এখন আমার ভিডিও এবং ভিডিওর থাম্বনেল ইউটিউবে আপলোড করার জন্য রেডি। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি এবং কাস্টমাইজেশন করতে পারি, সমস্ত সিটিং আমরা ঠিক করতে পারি যাতে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি র‍্যাঙ্ক করে। এবং চ্যানেলটা যখন আমাদের তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই যে ভিডিওটা দেখলেন এবং ভিডিওটার থাম্বনেলটা দেখলেন, এই ভিডিওটাই কিন্তু ফার্স্ট আমাদের চ্যানেলে আপলোড করব। ওকে, বিষয়টা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।